نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد চাঁদের কোনা নবী আমার মধুমাখা নাম চাঁদের কোনা নবী আমার মধুমাখা নাম ওই নামেরই দরুদ পড়ি জুড়াই সবার প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا নূর নবীজি নূরের গায়ে মশা মাছি বসতো না নূর নবীজি নূরের গায়ে মশা মাছি বসতো না নূর নবীজির রওজা হলো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়ার নবী মক্কা ছেড়ে মদিনাতে যান দয়ার নবী মক্কা ছেড়ে মদিনাতে যান জন্মভূমির ভালোবাসায় নবী ফিরে ফিরে চান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সমস্ত গুরু কীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পুত পবিত্র রবিউল সানি মাসে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও সুন্দর একটি ইসলামের সভা মজলিসে বসার তৌফিক আল্লাহ দান করলেন। তা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বর্ষিত হোক তাঁর নবীর প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই জলসার নির্বাচিত সভাপতি সাহেব, আজকের এই জলসার আগত ওলামা হযরতগণ, সামনে অভিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমাবয়স্ক পর্দা মসজিদ মা ও বোনের সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সন্ধ্যার পর থেকে নিয়ে মাগরিবের পর থেকে নিয়ে
আমাদের গ্রামের সুনামধন্য ইমাম সাহেবের মুখ থেকে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ কত দিয়েছে সেই নিয়ামত সম্পর্কে তিনি বক্তব্য করছিলেন, আমরা শুনছিলাম এই নিয়ামতের সম্পর্কে যে আমাদের পরিপূর্ণ শরীরটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত করে আমাদের পাঠিয়েছেন। তা আমরা যদি এই নিয়ামতের যদি শুকরিয়া জ্ঞাপন না করি, কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে কি হবে? আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ বলছেন যে উনি বলছিলেন যে আল্লাহ ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি তোমাদের মুখে যে বিভিন্ন আকৃতি দ্বারাই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আবার এই মানুষ সৃষ্টি করে শুধু তাই নয়, আমি সামঞ্জস্য করেছি। ফাসাওয়া ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন বান্দা তোমাকে কে বাধা দিল? আমার কৃতজ্ঞতা আদায় করা থেকে তোমাকে কি বাধা দিল? কেন? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ তিনি সৃষ্টি করেছেন এবং সামঞ্জস্য করে পাঠিয়েছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এবং তিনি বিভিন্ন আকৃতি দ্বারা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি প্রথমত কোরআনুল কারীমের একটা আয়াতে কারীমের অংশ পাঠ করেছি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন আমি মুমিনদের সাহায্য করি। মুমিন কারা? এটাই প্রথমত বুঝতে হবে। মুমিন কারা? মুমিন তারাই যারা সামিনা, শুনল আল্লাহর কথা, ওয়াতাআনা এবং মেনে নিল, তার উপরে আমল। কিন্তু আমরা শুনছি, নসিহত শুনছি, উপদেশ শুনছি, শোনার পরেও আমরা আল্লাহর বিধানকে অলঙ্ঘন করি, আমরা সীমালঙ্ঘন করি। আল্লাহর কোরআন বলছে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমালঙ্ঘন করল, ওয়াআতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আছে সংকীর্ণ, তার জন্য আছে জাহান্নাম ঠিকানা। তাই আমরা যে আল্লাহর নিয়ামত সম্পর্কে শুনলাম, আল্লাহ সেই কথাই বললেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো আমি আল্লাহ তার বাড়িয়ে দিই। কি বাড়িয়ে দিই? তার ইজ্জত, তার সম্মান, তার রিজিক, তার খাদ্য, সমস্ত নিয়ামতকে আল্লাহ বাড়িয়ে দেন। তো ওয়ালাইন কাফারতুম, যে ব্যক্তি নাশুকরিয়া করলো, অকৃতজ্ঞতা করলো, তা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, আল্লাহ বলছে অবশ্যই তার জন্য আছে কঠিন শাস্তি, অবশ্যই বলছে। তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ পাকের নিয়ামতের যদি আমরা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আমরা হব ক্ষতিগ্রস্ত। স্পষ্ট না? আমরা নিশ্চয় বুঝতে পারছি এখন যে পরিস্থিতি, যে সিচুয়েশন চলছে, তাতে করে দেখতে পাওয়া যায় যে আমরা পরিপূর্ণ গজবের ভিতরে, আমরা পরিপূর্ণ আল্লাহ পাকের রহমত এবং বরকত থেকে বঞ্চিত। আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে কৃতজ্ঞতা আদায় না করার কারণে আমাদের প্রতি একের পর এক আল্লাহর গজব আসছে। কেন? কোরআন পাকের আয়াত, আল্লাহর কোরআন এটাই কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার বুকে যা কিছু গজব, আল্লাহর গজব যা প্রকাশিত হয়, সেটা হলো আমাদের মানুষের হাতের কর্মের দ্বারাই গজব প্রকাশিত হয়। যত আল্লাহর গজব আসে, আল্লাহর আযাব আসে, সব কিন্তু আমাদের কর্মের দ্বারাই আসে। এখন যদি আমরা আমাদের কর্মকে বেছে নেই, আমরা যে কোরআন পাকের আয়াত আল্লাহ বলছেন যে আমি মুমিনদেরকে সাহায্য করি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করি। তা মুমিন কারা? মুমিন যারা হবেন তারাই কি হবে? তাদের জন্য সাহায্য করবেন। কিন্তু আমরা যারা মুমিন বলি, যারা আমরা আল্লাহকে বিশ্বাসী বলি, মুসলমান বলে আমরা দাবি করি,
কিন্তু বাহ্যিক কিন্তু আমরা মুসলমান নয়। আজকে দেখেন আমাদের প্রতি কত গজব। আল্লাহর কোরআন বাচ্চার দিক থেকে, নসিহত দিক থেকে, আমার আরাদা আন যিকরি, যখন তোমরা নসিহত থেকে মুখটা ফিরিয়ে দাও, আল্লাহর আদেশ এবং নিষেধ, এই নির্দেশ আল্লাহ যে দিয়েছে, এর উপরে যদি আমরা আমল না করি, তাহলে কিন্তু আল্লাহ প্রথমত বলছেন আমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি নসিহত থেকে মুখটা ফিরিয়ে নিল, উপদেশ থেকে মুখটা ফিরিয়ে নিল, উপদেশকে, নসিহতকে, আমার নসিহতকে প্রত্যাখ্যান করলো, তা ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ বলছেন তার জন্য প্রথমত আমি অর্থের ঘাটতি করে দিব। এই অর্থের ঘাটতি হচ্ছে কি বলে, আজকে আগের পরে আর আল্লাহ দেখেন এই মাঠের যে ফসল, আমরা প্রথমত যে ফসল ধান, যদি না ফসল না তৈরি হয়, ধান যদি উৎপাদিত না হয়, তাহলে কি হবে, আমরা আমাদের খাদ্যের দিক থেকে আনটন পড়বে, আমাদের কষ্ট হবে, আমাদের খরা পড়বে। আমাদের যে জামানা, যে যুগের আগে ছিল, মানুষের কষ্ট ছিল, কিন্তু তখন কষ্ট হলেও একটা রহমত ছিল, বরকত ছিল, মানুষ সুস্থ শরীরে আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারত। কিন্তু দেখতে পাওয়া যায় যদি আল্লাহর গজব আসে, নিরাপদ থাকতে পারবে না। তাই এখন আমাদের মাঠে লেগে গিয়েছে কাঁদান পোকা। আমরা যারা ধান চাষ করেছি তাদের দেখতে পাওয়া যায় বেশিরভাগ মানুষের ঠিক মতো এবছর ধান হয়নি। হয়েছে ধান ঠিক মতো হয়নি, কারণ হলো আমাদের কর্ম ঠিক নাই। যখনই আল্লাহর গজব, কর্ম ভালো হবে না, আল্লাহর গজব আসবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। তো ওই জন্যে আল্লাহর কোরআন বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যখনই মানুষ কিন্তু কৃতজ্ঞতা আদায় করবে, তার জন্য আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন, আর অকৃতজ্ঞতা যখন হবে, আল্লাহ তার জন্য শাস্তি, জিল্লাত, অবদস্ত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করে দুনিয়া থেকে সেকাল লাঞ্ছিত, আখিরাতেও কিন্তু লাঞ্ছিত। আখিরাতের দিকে লক্ষ্য রেখে আমরা যদি চলি, আজকে নসিহতের মজলিসে বসে আমরা শুনছি, যদি আজকে আলে ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতা, যে যার আলেম ইলম থাকা সত্ত্বেও যে আমল করে না, তেরকম ভাবে সে মেঘবিহীন বৃষ্টি, মেঘাছে কিন্তু বৃষ্টি নাই, পানি নাই। তাই জন্যে যদি কোনো মানুষ কিন্তু এমন ভাবে, আমি দেখতে পাওয়া যায় আমল ইলম আছে, আমরা শুনছি, আমরা হারাম কি হালাল কি তামিজ করছি, আমরা সুদ বলছি, সুদ কাকে বলে, সুদ যদি বলি যে কোনো টাকায় বেশি করা, সোনায় সোনা বেশি করা, রূপোয় রূপে বেশি করা, ধানে বেশি করা, গমে বেশি করা। এই গম নিয়েছি 1 কেজি, নিচ্ছি 1.5 কেজি, চাল নিয়েছি 1 কেজি, নিচ্ছি 1.5 কেজি। আমরা যে কোনো ফসল, একই মেকারের যে ফসল আছে, তার থেকে কম বেশি করলে সুদ। এটা নেওয়া হারাম, দেওয়াটাও হারাম, কোনোটা বৈধ না। তাহলে এটা বুঝতে পারছি। দ্বিতীয় কথা হলো যে আর মিথ্যা বলতে হয়, মিথ্যা এটা হারাম, মিথ্যা বললে তার আমল কাজে আসে না, আমরা এর থেকে বুঝতে পারছি। হিংসা করলে আমল নষ্ট হয়, অহংকার করলে আমল নষ্ট হয়, রিয়াকারী হলে আমল নষ্ট হয়। রিয়াকারী হলো বাহ্যিক, আমি দেখতে পাচ্ছি বাহ্যিক এমনভাবে বেশভূষা, এমন আল্লাহ ওয়ালা ভাবে মনে হয় যেন আল্লাহর ওলি। আল্লাহ রাসূল বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা যুগ অতি শীঘ্রই আসবে, একটি জামানা আসবে, তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়া, সেই যুগের মানুষের হবে হিংস্র বাঘের মতো। কেন? এবং কালামুহুম কালামিল আম্বিয়া, কিন্তু তাদের কথোপকথন হবে সেই নবীদের মতো, ছোট্ট ছোট্ট কথা হবে, কিন্তু কাজকর্ম হবে শয়তান ফেক মরমুদ। অফিলুহুম কাফিরিল ফারাইনা, কিন্তু কর্ম হবে ফিরাউনের মতন, যত কাফের মুশরিক আছে তাদের থেকেও জঘন্য। ওয়ানা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, রাসূল বলছেন আমি তাদের সঙ্গে নয়, তারা আমার সঙ্গে। এখন সেই যুগ এসেছে। এখন কোরআনের বাগের মধ্যে আমি একটা বলি,
মোমেন কাকে বলে? মোমেনের প্রতি আল্লাহ কিন্তু রহমত করবেন, আল্লাহ সাহায্য করবেন, মোমেনের সমস্ত দুনিয়ার হেফাজতটা আমার আল্লাহ রেখে দেবেন। তাই বলছে যে মোমেনের দায়িত্বটা পরিপূর্ণভাবে আল্লাহ রেখে দেবেন। মোমেন কারা? আল্লাহ বাকের মধ্যে জানিয়ে দেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ এটাই কিন্তু জানিয়ে দিলেন, আমি আল্লাহ মুমিনদের সাহায্য করি। মুমিন কারা? মুমিন কারা? আমরা আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও মুমিন কারা, তুমি বলে দাও। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সূরাতুল বাকারা 12 নম্বর সূরা, প্রথম শুরু থেকে আল্লাহ জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ জানিয়ে দিলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহবিহীন কিতাবের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিলাম হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ এই কোরআনটা, এই কিতাব তাদের পথ দেখাবে, এই কোরআন তাদের জন্য নিদর্শন হবে, এই কোরআন তাদের জন্য আমি আল্লাহ পথ দেখার একটা ব্যবস্থা বানিয়ে দিলাম। মুমিন কারা? হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন হলো মুমিন, মুত্তাকিন আল্লাহ ভীরু, আল্লাহ ভীরু পরেশগার। আল্লাহ বললেন মুত্তাকিন যারা হলো মুত্তাকিন তারা হলো মুমিন। এই মুত্তাকিন কারা? যারা হারামগুলো বাঁচে তারা হলো মুমিন। এবং শুধু যারা মুত্তাকিনের দুটি ভাগ আছে, প্রথম হলো যারা হারাম বাঁচে, নিষেধাজ্ঞা বাঁচে, অবৈধ জিনিসগুলো বাঁচে। দ্বিতীয় মুত্তাকিন হলো যারা মাকরুহ জিনিসগুলো বাঁচে, সঙ্গ জিনিসগুলো বাঁচে, পরিত্যাগ করে, পরহেজ করে, এরা হলো মুত্তাকিন। মুত্তাকিনের জন্য আল্লাহ জানিয়ে দিলেন মুত্তাকিন কারা, মুমিন কারা, আমরা আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তারা যারা আমি আল্লাহ, যারা অদৃশ্যের কথা বিশ্বাস করে। ও এটাই আমরা শিক্ষা নেই। মুমিন কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার আল্লাহ জানিয়ে দেন বান্দা ওয়াল বা'তি বা'দাল মাউত। মুমিন তারা যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিল, মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করলো, অকুতুবিহি কিতাব সম্পর্কে বিশ্বাস করলো, রাসূলিহি পয়গম্বরদের প্রতি বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতে বিশ্বাস করলো, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা আমি আল্লাহ তোমাদের শিক্ষা দিলাম মুমিন কারা, মুমিন কারা? যারা আখিরাতে বিশ্বাস করলো তারা হলো মুমিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শুধু তাই নয়, মুমিন তারা যারা ভালো মন্দ তকদিরে বিশ্বাস করলো, ভালো মন্দ নসিবকে বিশ্বাস করলো, ভালো মন্দ ভাগ্যের প্রতি বিশ্বাস করলো। যা কিছু হয় না কেন সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করলো, এরা হলো মুমিন। আল্লাহ বাদাল মাউত, মউত হবে, মউতের পরে কিয়ামতের মাঠে আমাকে উঠতে হবে, এরা হলো মুমিন। তাই আল্লাহকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো মুমিন। আল্লাহর কিতাব সম্পর্কে বিশ্বাস করার নাম হলো মুমিন। পয়গম্বরদের প্রতি বিশ্বাস করা হলো মুমিন। ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা হলো মুমিন। আখিরাতে বিশ্বাস করার নাম হলো মুমিন। আমরা যারা আছি যদি আখিরাতের বিশ্বাস করতাম, ভয় করতাম, তাহলে আমাদের দ্বারাই অন্যায় কাজ হতো? বলেন কোনদিন হতো যে আখিরাতে একদিন আমাকে উঠতে হবে, আখিরাত বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের যেতে হবে, আমাদের বিচারের সম্মুখীন হতে হবে, আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা, অবৈধ কাজ আমাদের দ্বারা হতো না। তাই না? অল্প দিনই খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর কোরআন বলছে মুমিন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই আল্লাহকে অদৃশ্যর কথাকে বিশ্বাস করা, এই ঈমানে হাদিসে জিবরিল এই উল্লিখিত আছে কোনটা 7টা জীবন ঈমান নিয়ে আসতে হয়। তার মধ্যে হলো তাকদীর, নসিব, ভাগ্য। এই ভাগ্যকে বিশ্বাস করা, নসিবকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এখন যদি আমরা আল্লাহর কোরআন বলছে নসিব ভাগ্য দুই প্রকার, একটা মেহনতের দ্বারা আল্লাহ দেন,
আর একটা বিনা মেহনত দেয়। আমি সকাল থেকে মেহনত করছি রাত পর্যন্ত, মেহনত করার পরেও আমি কিছু পেয়েছি, এটাও আল্লাহ দিয়েছেন। বিনা মেহনতে আল্লাহ কিছু পাঠান, ওটাও কিন্তু তকদির নসিব। যদি আমরা ভালো মন্দ নির্ণয় নিজেরাই করি, এখন যদি আমরা জুয়ার মধ্যে নির্ণয় করি, টাসের মধ্যে নির্ণয় করি, আমরা টিকিটের মধ্যে নির্ণয় করি, আমরা নিজেকে বলি আমি যদি চাষটা যদি ভালো ভালো ফসল তৈরি করার জন্য ভালো সার ব্যবহার করতাম, ভালো পয়জন ব্যবহার করতাম, তাহলে হলে ভালো হতো। কিন্তু আল্লাহ পাক আমি মেহনত করেছি, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই কথাটা যদি আমি মুখ দিয়ে উচ্চারণ যদি না করি, তাহলে কিন্তু বা তকদিরের প্রতি বিশ্বাস করতে পারলাম না। এই ভালো মন্দ তকদির বিশ্বাস না করার কারণে আমাদের প্রতি আল্লাহর কসম। তাহলে ইমানদার কাদের? ইমান হলো, মুমিন হলো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের কথা বিশ্বাস করে। আমার মওত হবে, এই মওতের জন্য আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবাত্মার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক কুরআন বলছেন, আল্লাহর কুরআন এটাই ইরশাদ করছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি মওত এবং জীবনকে সৃষ্টি করেছি। এই মওত এবং জীবনকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করি, আইয়ুকুম আহসানু আমালা, কে আগে সুন্দর থেকে সুন্দর আমলকারী। তা আল্লাহ সুন্দর আমল করার জন্য আল্লাহ পরীক্ষা করলেন। আল্লাহ ভাই জানিয়ে দিলেন বান্দাগো, মুমিন তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা, মুমিন তারাই হলো মুমিন যারা নামাজ আদায় করে। আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দাগো, মুমিন তারাই যারা নামাজ আদায় করে। এই মুমিনের জন্য, এই নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ একবার নাই, দুবার নাই, তিনবার নাই, আমি আল্লাহ তোমাদেরকে ৮৩ বার আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা ওয়া ইয়াকিমুস সালাত, নামাজ আদায় করো বান্দাগো, নামাজ আদায় করো বান্দা, নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত রাখো বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের উল্লেখ করে দিলাম, আমি আল্লাহ নামাজকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি আল্লাহ তোমাদের ইনাম করে দিলাম বান্দাগো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা, বান্দা তুমি নামাজ আদায় করে বান্দা, নামাজ যদি আদায় করতে পারো তোমরা হলো মুমিন। আর মুমিনের জন্য আমি আল্লাহ তোমাদের কিন্তু বলে দিলাম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দাগো আমি আল্লাহ তোমাদের কিন্তু সাহায্য করব, আমি আল্লাহ জানিয়ে দিলাম সাহায্য করব। কারা হলো মুমিন? আমি আল্লাহ তোমাদের কিন্তু এটাই বলে দিলাম বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করলো তারা হলো মুমিন। এখন যদি আমরা নামাজের আদান হলো, নামাজের আদান হওয়ার পরে আমরা যদি মুখটা ফিরিয়ে চলে যাই, আল্লাহ বলে বান্দা নামাজের জন্য আমি আল্লাহ একবার নাই, দুবার নাই, তিনবার নাই, আমি আল্লাহ ৮২ বার জানিয়ে দিলাম, ৮২ জায়গায় আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ বলে আমি এখানে ক্ষান্ত হইনি, আমি আল্লাহ নামাজকে প্রতিষ্ঠিত রাখার জন্য আমি আল্লাহ মুআজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের ডাকি বান্দা এসো, হাইয়া আলাস নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহের জন্য এসো। বান্দা যখন নামাজ তুমি নামাজ কায়েম করলে না, নামাজ আদায় করলে না, আমি আল্লাহ তোমার একদিকে জানিয়ে দিলাম আমার আরাতাম জিকিরি, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা তুমি নসিহত থেকে মুখটা প্রত্যাখ্যান করলে, নসিহত থেকে মুখটা ফিরিয়ে নিলে, আমি আল্লাহ তোমার জন্য তুমি যখন নামাজ আদায় করলে না, আমি আল্লাহ তোমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিব। আমি আল্লাহ তোমাকে সাইজ করার জন্য, আমি আল্লাহ তোমাকে এরকম ভাবে সচেতন করার জন্য আমি আল্লাহ তোমাকে হুঁশিয়ার করে দেই। যদি নামাজ আদায় না করো, ৫০ বিঘা জমিতে চাষ করো, আমি আল্লাহ মধ্যে বরকত দিব না। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা ফাইন্না লাকুম মাঈশাতান দানকা, ও বান্দা যদি নামাজ এরকম ভাবে তাগিদে নামাজের জন্য সারা দিলে না, আযানকে প্রাধান্য দিলে না, নামাজ আদায় না করলে আমি আল্লাহ ওই সময় জানিয়ে দিলাম বান্দা আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন বান্দা
আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত হিসাবে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি তাকবীর? তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসরা সব জলসা, মহান ইসরা সব জলসা, নারায়ে তাকবীর। আল্লাহ বললেন বান্দা যখনই তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না, আর কৃতজ্ঞতা আদায়ের প্রথমত মাধ্যম হলো নামাজকে কায়েম করা। সব কাজ চলে যায় এই নামাজের সময়, সমস্ত কাজ নামাজের সময় কিন্তু আমাদের সমস্ত জরুরত কাজ, প্রয়োজনীয় কাজ হয়ে দাঁড়ায়। এটা আল্লাহ পরীক্ষা। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ মুমিনদের সাহায্য করি। আমরা তো মুমিনই না, আমরা আমার নামাজ দিয়ে কারণে কিছু নেই, ভণ্ডামি সব শুরু করে দেয় আর বলি আমাদের পরীক্ষা চলছে। পরীক্ষা পরীক্ষা কাদের জন্য? যারা মুমিন তাদের পরীক্ষা। আল্লাহ বলে বান্দা পরীক্ষা তাদের জন্য হবে যারা কিনা মুমিন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ মুমিনদের পরীক্ষা, মুমিনদের পরে আমি আল্লাহ সাহায্য করি। মুমিন কারা আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা গো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ আদায় করে তারা হলো মুমিন। নামাজকে আদায় করতে বলে বান্দা আমি আল্লাহ এটাও জানিয়ে দিলাম বান্দা আমি আল্লাহ নামাজের আসতে গনি, নামাজের ভিতরে নামাজের বাহ্যিক আভ্যন্তরীণ পাক তোমাকে হতে হবে। আমি আল্লাহ এটা ফরজ রেখে দিয়েছি, একুশটা ফরজ রেখে দিয়েছি। ও বান্দা নামাজে আসতে গেলে কিন্তু রকম ভাবে যদুমত হয়ে আসতে হবে না, অপবিত্র অবস্থায় আসলে হবে না, বাহ্যিক আভ্যন্তরীণ পাক রাখতে হবে। নামাজে আমরা অবশ্যই নামাজ আদায় করি, কিন্তু দেখতে পাওয়া যায় নামাজ আমরা আদায় করি, যেভাবে নামাজ আদায় করা দরকার আমরা নামাজ আদায় করি না। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা গো আমি আল্লাহ জানিয়ে দিলেন নামাজে তুমি অবশ্যই এসো, মসজিদে তুমি অবশ্যই যাও, কিন্তু বান্দা তোমার পেটকে দিকে হারাম বান্দা কুরবান দেবো। আল্লাহ ইঙ্গিত করলেন মুমিনদের জন্য, মুমিনদের দিকে লক্ষ্য করলেন। মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আমার বিশ্বাসী বান্দারা কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতি পবিত্র মাল মা রাযাকনাকুম, দুনিয়ার মধ্যে থেকে যেটা হালাল মাল সেটা বেছে বেছে তোমরা খাও। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে যেটা হালাল মাল বৈধ মাল সেটা খাও। আমরা কিন্তু দেখতে পাই যে নামাজ আদায় অনেকে করি, আমাদের হারাম হালালের তামিজ একটু নেই। হিংসা, অহংকার, মিথ্যা, মানুষের উপরে জুলুম অত্যাচার করা, এখন তো ন্যায় বিচার নেই। এই ন্যায় বিচার যখন থাকবে না আল্লাহর গজব আসবে। ন্যায় বিচার যখন থাকবে না আল্লাহর গজব আসবে। এখন আমরা হারাম বুঝতে পারছি, চাষ করতে গিয়েছি, ভালো মানুষ নামাজ কালাম আদায় করে সব কিছু করি, এক কাঠা জমি 2 কাঠা হয়ে যাচ্ছে, 2 কাঠা হয়ে যাচ্ছে, আমাদের কোনো খোঁজ নেই, চাষ করেই যাচ্ছে। ব্যবসা করি, ব্যবসা করতে ভেজাল, কিনেছি এক বলি আর হারাম করা হবে। আমি এরকম ভাবি আমরা দুনিয়ার ভিতরে যারা মানুষের কাছে জুলুম অত্যাচার করে খায়, মেম্বার প্রধান যারা কিন্তু যারা মেম্বার প্রধানের পেশু আছে, এরকম গরিবের যে সমস্ত হক আছে তাদের কাছে যদি না পৌঁছিয়ে দেয় তাহলে কিন্তু আমার কি জুলুম করা হলো, আমি একটা হারাম খেলাম। আমাদের কোনো শিকার নেই, ন্যায় বিচার নেই। আমার অর্থ আছে, আমার সম্মান আছে, গায়ের জোর আছে, আমার ভিতরে লোক আছে। আল্লাহ বলে কিয়ামতের মাঠে আমাকে সাহায্য করেছিলে, কিয়ামতের মাঠে আল্লাহ ফেরেশতা আল্লাহ তখন বান্দা বলে আল্লাহ কি আমি সাহায্য করবো, আপনাকে দেখা যায় না। আল্লাহ বলে বান্দা যারা অসহায় আমার ইমানদার বান্দা তারা কষ্ট পেয়েছিল, তাদের দেখার জন্য তোমার সুযোগ ছিল, সব ব্যবহার তোমার শক্তি ক্ষমতা সব ছিল, তা সত্ত্বেও তুমি তাদের দিকে লক্ষ্য রাখোনি। তোমার যে বাবা করবে, যার কাছ থেকে তুমি কিছু নিতে পারবা,
তারকে তুমি সাহায্য করেছিলে, ওটা তুমি আমার সাহায্য করোনি। তেমন দেখতে পাওয়া যায় এই অবিচার করার কারণে, ন্যায় বিচার না থাকার কারণে আল্লাহর কসম দুনিয়াটা দেখে কলুষিত বোঝায়, হারামে বোঝায়, অহংকারে বোঝায়। অর্থবিত্ত হয়ে গেলে কেউ কারো সম্মান ইজ্জত বলি, বড়দের সম্মান নেই, ছোট এসছে হলে এখন নিজেই বড় বড় মস্তা। এখন আমরা যারা এসছি নামাজ যারা আদায় করি তারা সঠিকভাবে আদায় করিনি, আর যারা নামাজ আদায় করি না তারাও কিন্তু আমার নামাজের জন্য আসে না। সব পুত পবিত্র অবস্থায় সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আমরা আসি, নামাজের দিকে আসি। যদি আমরা নামাজের দিকে যদি আমরা অবশ্যই আসতে পারি তাহলে আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের বরকত হবে। আমি যে কথা বলছিলাম যে আল্লাহ বলছেন মুমিনদের আমি সাহায্য করি। মুমিন কারা? যারা কিন্তু নামাজ আদায় করে, অদৃশ্যের কথা বিশ্বাস করে, তকদিরকে বিশ্বাস করলো, নসিবকে বিশ্বাস করলো, আল্লাহ যে নিয়ামত আল্লাহ যা দিয়েছেন তার প্রতি রকমভাবে ছুপে দিল, আত্মসমর্পণ করলো। কিন্তু আমরা যারা মুমিন বলি আমরা হারাম থেকে আত্মসমর্পণ করতে পারলাম না, মিথ্যা থেকে ত্যাগ করে আত্মসমর্পণ করতে পারলাম না, অহংকার ত্যাগ করতে পারলাম না, মানুষের জুলুম অত্যাচার করে অর্থবিত্ত হরণ করে নেই, এ ত্যাগ করতে পারেনি। মানুষের কাছে এরকম পশু তাই নয় যে অন্যায় তা সাপোর্ট করি, ন্যায়ের সাপোর্ট আমাদের নেই। এই যে ন্যায় সাপোর্ট করতে পারি না আমরা প্রত্যেকে ধ্বংস হব। ন্যায়ের সাপোর্ট করার জন্য আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চারটি গুণ আমরা আপনার থাকা দরকার। একটি গুণ হলো, একদম বলি যে কোরআনকে সহি পড়ি, কোরআনকে বুঝতে শিখি, বুঝি, কোরআনের উপরে আমল করি, যেটা বুঝেছি আমল করেছি অপরকে বলি। আল্লাহর কোরআন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, যারা মুমিন হবে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেন। ওয়াল আসরি, আল্লাহ যুগের আল্লাহ সময়ের কসম খেয়ে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত তোমার ক্ষতিগ্রস্ত কিন্তু না ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করলো, আল্লাহর প্রতি বিশ্বাস করলো তারা ক্ষতিগ্রস্ত নাই। আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহর বিধান অনুযায়ী চললো, মানে কি ওয়ামিলুস সালিহাত, ভালো কাজ করলো। ভালো কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ হলো যেন নামাজ আদায় করা। এই নামাজ আদায় করতে হলে বললাম যে আমার হারাম ত্যাগ করতে হবে, যাকাতের মাল আদায় করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, বাপ মা সন্তুষ্ট রাখতে হবে। শুধু তাই নাই, রিয়া ত্যাগ করতে হবে, মিথ্যা ত্যাগ করতে হবে, যত রকমের খারাপি আছে না সব ত্যাগ করে নামাজ আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে। অথবা সবিল হক, ভালো কাজ করতে হবে, ভালো পথে থাকতে হবে, সৎ পথে থাকতে হবে। মানুষকে সৎ পথে থাকার জন্য মানুষকে বলতে হবে, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এবং ভালো পথে থাকতে গেলে, সৎ পথে থাকতে হলে আমাদের প্রতি একটা চাপ সৃষ্টি হবে, একটা প্রেশার আসবে। সে সমস্ত জিনিস থেকে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তুমি ধৈর্য ধারণ করো, অপরকে ধৈর্য ধারণ করার জন্য মানুষকে বলো। তো ওই জন্য এগুলো আমরা লক্ষ্য রাখবো। যারা নামাজ আমরা আদায় করে নিয়ে জলসা দিয়েছি হামদুম করে, একটা কমিটি নিয়োগ করে নিয়ে আমাদের গ্রামবাসী যুবকবৃন্দ যারা আমরা আছি তাদের করে আমি কিন্তু অনুরোধ করে বলবো এই জলসা দিয়ে কোনো বেকার হয়ে যাবে। এটা একটা মুসিবত আসবে, মুসিবত যদি কিনা আমরা নামাজ আদায় না করি, ভালো কাজ যদি আমরা না আদায় করি, আমরা যদি না ঠিক মতো চলি আর মানুষের ভালো পথে জানার জন্য বা বলছি কাজ হবে। তা আমরা আগে নামাজ আদায় করি, যারা মানুষের ন্যায় পথে থাকার চেষ্টা করি, ন্যায় পথে সাপোর্ট করি, অন্যায় পথে যাবো না। ভালো কাজ দিয়েছি, নসিহতের একটা ব্যবস্থা করে দিয়েছি, উপদেশের দেওয়ার একটা সুন্দর ব্যবস্থাপনা করেছি, এটা কিন্তু কাজে আসবে না যদি কিনা আমি যদি পরিবর্তন হয় ত্যাগ করি। তা ওই জন্যই অত্যাবত যে অসাব মিথ্যাবতী, যে যার কিন্তু এরকম যে এরকম ভাবে যুবকের তওবা নয়, যে যুবকের তওবা নয় সে কিন্তু এরকম ভাবে ধ্বংস। তার জন্য কোনো রকমের আমরা লক্ষ্য রাখবো, যারা আমরা এই যুবকবৃন্দ প্রতি বছর দিয়ে থাকি, আমরা নামাজ আদায় করি, সঠিকভাবে চলি, সৎ পথে উপার্জন করি, সৎ পথে ব্যয় করি, তাহলে কিন্তু আল্লাহ পাকের রহমত আসবে। তো ওই জন্যে আমরা যারা আমরা এখানে এসেছি শুনলাম
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, হারাম ছেড়ে দেই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মিথ্যা ছেড়ে দেই, অহংকার ছেড়ে দেই, রিয়া ছেড়ে দেই, মানুষের জুলুম অত্যাচার ছেড়ে দিয়ে সব তওবা করে দেই। কখন কার ডাক দিল ঠিক নাই, সব সময় প্রস্তুত থাকি। কাফা বিল মাউতি ওয়াইজান, সব থেকে বড় উপদেশ হলো যে রাসূল বললেন যে একদিন মৌত হবে, মৌতকে স্মরণ করার নাম হল বড় উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে মুমিন হওয়ার তৌফিক দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।